তো বন্ধুরা, আজকের গল্পটি একদম অন্যরকম। তো গল্পটি শুনে দেখো, সবারই ভালো লাগবে। আর হ্যাঁ, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখার পর একটি করে লাইক করে দিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি রাহুল মা বাবার সাথে একটি ছোট্ট শহরে থাকি। ছোট থেকেই বড় হয়েছি, সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছু। তবে শহরে জন্ম নেওয়ার কারণে মনে হয় জীবনে অনেক কিছুই মিস করে ফেলেছি। বিশেষ করে সাঁতার কাটা, খোলা মাঠে দৌড়ানো, বৃষ্টি ভিজে নদীতে ঝাঁপ দেওয়া, নির্জন রাতে ঝিঝি পোকার ডাক শোনা, ছাড়াও আরও কত কি। তবে অনেক দিন পর গ্রামে এলাম। এটা আর নানার বাড়ি। আব্বুর ইচ্ছে ছিল গ্রামে বিয়ে করার। তাছাড়া শুনেছি শহরের ছেলে পেলে গ্রামের সব থেকে সুন্দর মেয়েটাকে বিয়ে করা যায়। সে সূত্রে আমার বাবা গ্রামে বিয়ে করেছেন। মাশাআল্লাহ, আমার মা খুবই সুন্দরী একজন মহিলা, যাকে দেখলে এখনও কচি থেকে বুড়ো সবার প্রেম জেগে ওঠে। যাই হোক, গ্রামের কাহিনীতে ফিরি। আগে বলেছি, শহরে থাকার কারণে অনেক কিছুই মিস করেছি জীবন থেকে। তার ভিতর একটা সাঁতার কাটা। আমি এখন এত বড় জোয়ান একটা ছেলে, কিন্তু তাও সাঁতার পারি না। জানিয়ে গ্রামের সবাই হাসাহাসি করতো, আর তাদের হাসি ঠাট্টা দেখে আমার শরীর গরম হয়ে যেত। আর এটা আমার মামাতো বোন মিলি দেখতে পায়। তার ভীষণ খারাপ লেগে যায় যে আমি সাঁতার পারি না। তাই সে আমাকে দূরে ডেকে নিয়ে বলে, রাহুল, তুমি টেনশন করো না, সাঁতার শেখা এটা খুবই সহজ একটা কাজ। আমি তোমাকে একদিনে সাঁতার শিখিয়ে দেব। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম, কিন্তু আমি মিলিকে বললাম, তুমি আমাকে সাঁতার শেখাবে, কিন্তু কাউকে কিছু বলা যাবে না, তাহলে সবাই আরও বেশি হাসাহাসি করবে। মিলিও আমার কথা মেনে নিল। তার সিদ্ধান্ত হলো আজ দুপুরবেলা আমার বাড়ি থেকে বেশ দূরে একটা পুকুরে, যেখানে মাছ চাষ করা হয়, মিলি আমাকে ওই পুকুরেই সাঁতার শেখাবে। ওই পুকুরে শেখানোর একটাই কারণ, ওখানে কেউ যায় না, সবাই বাড়ির পুকুরেই গোসল করে। তাই মিলি আমাকে বলল রেডি হয়ে থাকতে। আমিও মিলির কথা মতো দুপুর না হতেই রেডি হতে চলে গেলাম। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক আজ সাঁতার শিখব। তাই পুরনো কালো টি শার্ট আর হাফ প্যান্ট পরলাম। আয়নায় দেখলাম শান্ত হয়ে আছে। থাক ভেবে একটা তোয়ালে আর পানির বোতল ব্যাগে নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুর হতেই মিলিকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম ওই পুকুরের উদ্দেশ্যে। আমি আর মিলি চুপচাপ পুকুরের দিকে এগিয়ে গেলাম। পুকুরের পাশে পৌঁছে দেখি পানিটা ঝকঝকে নীলছে, হালকা ঢেউ খেলছে, বাতাসে একটা তীব্র গন্ধ ভেসে আসছে। আমি তোয়ালেটা পাশে রেখে পানির কাছে গেলাম। পা ডুবিয়ে দেখলাম ঠান্ডা পানি পায়ে লাগতেই শরীরে একটা শিহরণ বয়ে গেল। তখনই মিলি এক লাফ দিয়ে পুকুরে নেমে গেল আর আমাকে নামার জন্য ইশারা দিল। তাও আমার অনেক ভয় লাগছিল, কিন্তু তখনই মনে পড়ল আমি তো সাথে করে কোনো তোয়ালে আনি নাই, গোসলের পর চেঞ্জ করব কিভাবে। তখন আমি মিলিকে বললাম, মিলি, আমি না তোয়ালে আনতে একদম ভুলে গেছি, তুমি একটু থাকো, আমি তোয়ালে নিয়ে আসছি। মিলি তখন বলল, আরে বোকা, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, তুমি চাইলে এমনি সাঁতার শিখতে পারো, তাছাড়া এখানে ভুলেও কেউ আসবে না। তখন মিলির কথা শুনে আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল। তাই আমি বাবা করতে লাগলাম আর বললাম, তুমি তো আমার সব দেখে যাবে, তবে তুমি যদি একই রকম হয়ে পুকুরে নামো তাহলে আমিও। মিলি তখন বাধ্য হয়েই আমার কথা মেনে নিল। মিলিকে দেখে শান্তটা ঢোক করে উঠল। মিলি তো আমার কাণ্ড দেখে হুঁশ জ্ঞান হারানোর অবস্থা, তাও আমাকে কিছুই বুঝতে না দিয়ে আমাকে নিয়ে পানিতে নেমে গেল। তারপর আমার কাছে এসে আমাকে সেই পানির উপরে আঁকড়ে ধরে সাঁতার কাটার উপায় বলতে লাগলো। পানি বুক পর্যন্ত উঠে গেল। আমি হাত পা ছুটতে লাগলাম, পানিতে ভেসে থাকার চেষ্টা করছি। কখনো মুখ পানিতে ডুবে যাচ্ছে, কখনো নাক দিয়ে পানি ঢুকে কাশি উঠছে, তবুও মজা লাগছে। এভাবে পানিতে ছটপট করার একটা আলাদা ফিল। আমি পানির নিচে ডুব দিয়ে চোখ খুললাম। নীল পানিতে সব ঝাপসা, আর একটু পরপরই মিলির হাত শান্তর সাথে খেলা করছে, আর মাঝে মাঝে গিয়ে মিলিকে টানি, যা মিলি খুব মজা করছিল। তারপর হঠাৎ করেই মিলির এত পরিমাণ সাঁতার উঠে গেল যে ও আর থাকতে পারল না। ও হঠাৎ করেই পানির নিচ দিয়ে। আমি বললাম, কী করছো মিলি? মিলি বলল, কেন, ভালো লাগছে না? এই বলে সে পানির মধ্যেই আমাকে জড়িয়ে ধরল, বলল, ভালো করে সাঁতার শেখাবো তোমায়। ও
ওর মিষ্টি মধুর কণ্ঠ আমাকে আরও পাগল করে দিচ্ছিল। আমি আর থাকতে পারলাম না। এবার মিলি বলল, চলো উপরে গিয়ে তোমাকে বুঝিয়ে দিই। পানিটা ভালো করে শেখানো যাচ্ছে না। তারপর মিলি আর আমি উপরে চলে গেলাম এবং চারপাশটা ভালো করে দেখলাম দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। তারপর মিলি একটা গামছা বিছিয়ে দিল। ও আমাকে ভালো করে বুঝিয়ে দিল কিভাবে সাঁতার শিখতে হয়। আমিও বুঝে গেলাম এবং 30 মিনিটের মধ্যে সাঁতার শেখা কমপ্লিট করলাম। আমি বললাম, মিলি আবার শিখবো কিন্তু। ও বলল, সমস্যা নেই, আমি তো এটাই চেয়েছিলাম। অনেক দিন যাবৎ কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছিলাম না। কখনো ভাবি নাই শহরের ছেলেদের সাঁতার শেখা এত সহজেই হয়। খুব ভালো লাগলো। তারপর আরও দুজনে পানিতে নেমে সাঁতার কাটতে লাগলাম। ও হেসে বলল, আমিও সাঁতার জানি না, শিখতে এসেছিলাম। আমি বললাম, তাহলে এতক্ষণ কি শিখাইলা? ও আমার শান্টুই চর মেরে বলল, তোর শান্টু দিয়ে আমার পুকুরে সাঁতার শিখিয়েছি। আমি হেসে বললাম, আবার শিখবো কাল। ও বলল, আরে বল, এখন তো সব সময় শিখবো।